এই বক্সগুলোকে একটু দূরে দেওয়া যাবে হরি বল, এতে হরি বল, হরি বল, হরি বল, জয় রাধা মাধব, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। হরি বল, হরি বল, জনিতাই জনিতাই, জয় গুরু। পাঁচটা কারণ হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, জনিতাই, জয় গুরু হরি। একটু লোটা কমাই, হরি বল, হরি বল, মেনকালে লোটা কমাই তাই। হরি বল, জনিতাই, জনিতাই, জয় গুরু হরি। হরে কৃষ্ণ, হরি বল। কিবোর্ডে সবগুলো সমান সমান দেয়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ বংশীধারী কৃষ্ণ, মোহন বংশীধারী কৃষ্ণ। শ্রী বিশ্বভান্বিতা
Krishna
জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু। হরিবল হরিবল। উপস্থিত বেশ একটু কমানো দূর দূরান্ত হইতে একদম নাই না শ্রীরাম নববৃন্দাবনে রাধা গোবিন্দের অপ্রাকৃত অষ্টকালীন লীলা রস আমরা আস্বাদন করতে এসেছি সাউন্ড অল্প থাক প্রভাত কাল হতে। সাধু বৈষ্ণব এবং কৃষ্ণ ভক্তিমতী মায়েরা, আমার বৈষ্ণব বাবাজিরা, আপনাদের কোমল শ্রীচরণে জানাই শত সহস্র নিতাই গৌর হরিবল 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 গৌর হরিবল গৌর হরিবল হরিবল। এই নববৃন্দাবনে আজ প্রভাত কাল হতে রাধা গোবিন্দের অষ্টকালীন লীলাতীর্থ আমরা শ্রবণ করছি। প্রভাতে যে লীলাটি আমরা আস্বাদন করেছিলাম, সেই লীলাটি ছিল আমার গৌর গোবিন্দের নিশি জাগরণ, তৎসঙ্গে রসদগান। প্রথমে গৌর সুন্দরকে জাগিয়েছি, তারপরে সেই রসের উদ্গারণ হয়েছে। সেই রস আস্বাদনকারীকে প্রেমময় বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুর। কিন্তু মহাজন বললে, যেমন শুরু থেকে যে ভগবান গৌর সুন্দরকে আমরা জাগালাম, কিন্তু আমার মনের কাছে আমি কতটুকু শিওর হতে পারলাম যে আজ ভগবান জেগেছে। একমাত্র
ভগবান জাগে কখন, আর সেই ভগবানকে জাগাতে হলে আমার কি করা প্রয়োজন, কি এমন কর্ম করলে প্রভাত কালে উত্তরস্বরে দুটি বাহু উত্তোলন করে হরিবল হরিবল বদলে হরিবল হরিবল করলে আমার ভগবান জাগবে, তাই না? মহাজন করলেন অমর আগে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লও, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ ধারণ করো। যদি ভগবানকে জাগাতেই হয় আমাদের সৎগুরুর চরণে আশ্রিত হতে হবে। সৎগুরুর চরণেই দেহ মন প্রাণে জীবন ও যৌবন সমস্ত কিছু অর্পণ করে দিতে হবে। গুরুর কৃপাগুণে যে তথ্যগুলো আমাকে দেবে সেগুলো আমাকে নির্ভীকার চিত্তে গ্রহণ করতে হবে। আমরা যদি সেই কথাগুলো মেনে চলি বা সেই করণ গুলো যদি আমরা করি তাহলে বাবা এই জগতে গৌর সুন্দরকে জাগানো সম্ভব। কেননা মহাজন বললেন ভগবান গৌর কি কখনো ঘুমিয়ে থাকে? ভগবান গৌর হরি তিনি কখনো ঘুমিয়ে থাকেন না, তবে সবে মাত্র গড়ি দেয় বটে। গৌর সুন্দর ঘুমিয়ে থাকে কোথায়? এই বিশ্ব জগতে যারা আমার মতো অপরাধী, গৌর হরিবল আমার মতো মহাপাপী, হরিবল হরিবল যারা আজ পর্যন্ত গুরু চরণে এই দেহ মনপ্রাণ আত্মনিবেদন করেনি, যারা আজ পর্যন্ত জানতে পারল না সেই ভগবান গৌরের বাসটা কোথায়, আমি কোথায় গেলে, আমি কি করলে সেই ভগবানের গৌরের চরণটা আমি লাভ করতে পারবো, সেই ভগবানকে জাগ্রত করতে পারবো। কেননা প্রত্যেকটা মানুষের এই মানব দেহে বাবা সেই পরম আত্মা রূপে যেমন জীবাত্মা আছে তেমন পরম আত্মা রূপে প্রত্যেকটা মানুষের দেহেই ভগবান বাস করছে। কেমন করে তার প্রমাণ? এই দেহে যাচ্ছে আর আসছে 21,600 বার নিঃশ্বাসে আমার ভগবান সুন্দর আসছে আর যাচ্ছে। এই জগতে বাবা সেই মানব দেহেতে সেই ভগবানকে যদি আমি ঘুম পাড়িয়ে এই জগতে যদি আমি ভগবানকে জাগানোর চেষ্টা করি সেই ভগবান কি কখনো আমার কাছে জাগ্রত হবে? কেননা আমি নিজেই তো অজাগ্রত, আমি নিজেই তো ঘুমিয়ে আছি, আমি ভগবানকে কেমন করে জাগাব? বৈষ্ণব কই বললেন ভগবানকে যদি জাগাতে হয় তোমার আগে নিজেকে জাগতে হবে। সেই নিজেকে জাগ্রত করতে হলে সৎ সঙ্গ করতে হবে, ভক্তের সঙ্গ করতে হবে, সাধু বৈষ্ণবের সঙ্গ করতে হবে। যদি জগতে গুরু কৃপা হয় তাহলেই সম্ভব। এই জগতে বাবা আমরা সেই ভগবান রসোদ্গার, রসোদ্গার মানে কি? রসের কিছু রস উদ্গারণ হয়, রসের থেকে প্রেমের সৃষ্টি হয়, প্রেমের থেকেই সেই মধুময় প্রেম উৎপাদন হয়। সেই প্রেম রসটা আস্বাদন করে কারা? শুধু রাধারানী নয়, এই বিশ্ব চরাচরে যত আছে সাধু বৈষ্ণব, যত আছে মহাজন রসিক ভাবুক প্রেমিক,
একমাত্র তারাই তো সেই শুদ্ধ রসটুকু ধারণ করে। তাই তো হে সাধু বৈষ্ণব, সেই রস ধারণ করতে হলে আগে আমার এই মানব দেহটা গৌ সেবার উপযোগী করতে হবে। ভজনযোগ্য দেহ না হলে কখনো সেই রস ধরে রাখা যাবে না। ইতিপূর্বে যে লীলাটি আমরা আস্বাদন করেছিলাম, সেই লীলাটি ছিল মানন্দ যশোমতীর গোপালের গমন গোষ্ঠী। গমন গোষ্ঠী এই জগতের বুকে আমাদের একটি হলো আশা, আরেকটি হলো যাওয়া। এসেছি কখন যেন জীবনের বাঁশি বেজে যায়, কখন যেন বিদায়ের ঘুমটা বেজে যায়, কিবা সংসার, কিবা স্ত্রী, কিবা পুত্র, কিবা ভাই বন্ধু সবাইকে ফেলে রেখে আমাকে একা একাই আমার আপন ঘরের দিকে যেতে হবে। তাই সাধুগুরু বৈষ্ণব এসেছি কোথায়? গোষ্ঠের মাঠে। গোষ্ঠের মাঠটা কোথায়? গোষ্ঠের মাঠটাই হলো এই 3.5 দেহ। এই দেহের মধ্যে 9 লক্ষ ধেনুর পাল আছে। সেই সমস্ত রাখাল গণ আছে। তা সেই রাখাল যদি না হতে পারি বাবা, তাহলে তো ওই ভাই কানাই সঙ্গ ধরে কি ওই গোষ্ঠে আমি যেতে পারবো? এই জগতে রাখাল কারা? তারা রাখতে পারে না। কি রাখতে পারে? সেই কৃষ্ণ হেন ধন, গৌর হেন ধনকে যারা গুরু কৃপা করে ধরে রাখতে পারে, এ জগতে তারাই হতে পারে একমাত্র আমার ভগবানের রাখাল, কিংবা পুরুষ কিংবা নারী। তা বাবা, সেই রাখাল যদি না হতে পারি, তাহলে সেই খেলা আমি কেমন করে খেলব? খেলাটা কোন খেলা? যে খেলায় জন্মও নাই, মৃত্যু নাই, যে খেলার মধ্যে কোনো আত্মসুখ নাই, আত্মহংকার নেই, যে খেলার মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই, যে খেলার মধ্যে নাই কোনো লোভ লালস নাই, একমাত্র সেই হরি নামের খেলা। হেজি, তোমরা হরি নামের খেলা খেলো, কিন্তু এই খেলা খেলতে গিয়ে কখনো যেন নিজেকে হারা হয়ে না। একমাত্র বাবা, এই জগতে যারা সদ্গুরু কৃপালয়ে রাখাল সাজতে পেরেছে, একমাত্র সেই খেলা তারাই খেলতে পারে। আর যারা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ কোনোদিন করে নাই, যারা কোনোদিন ভক্তের সঙ্গ করেনি, যারা কোনোদিন বৈষ্ণবের বাজারে যায় নাই বাবা, মায়া সংসারে বসবাস করছে, তারা কখনো আমার এই ভগবানের খেলা খেলতে পারে না। সেই ভগবানের খেলা যদি আমি না খেলতে পারি বাবা, তাহলে এই ধরা ধামে আসা যাওয়াই হবে একমাত্র আমার বৃথা। তা সেই খেলা খেলতে হলে সৎগুরু চরণে আশ্রিত হয়ে সাধুগুরু বৈষ্ণবের কৃপালয়ে যদি সকাল সকাল সেই খেলা আমরা খেলতে পারি, তাহলে যখনই আমার কাল সমনের ডাক আসুক না কেন, একমাত্র ওই বৈতরণীর ঘাটে আমার জন্য আমার অনাদি আদি গোবিন্দ তিনি সর্বধর্মে দুটি বাহু উত্তোলন করে
ওই বৈতরণী ঘাটের মাঝি হয়ে নাবিক হয়ে দাঁড়িয়ে আছে। তাই তো যদি যেতে পারি, আমার গোবিন্দ সকাল সকাল হাত ধরে ওই বৈতরণী ঘাট পার করে দেবে। তখনই বাবা আপন ঘর, আমার আপন ঘর হলো একমাত্র ভগবানের চরণ। সাধু বৈষ্ণব, বর্তমান যে লীলা আমরা আস্বাদন করছি, সেই লীলাটি হলো প্রেমময় শ্রীমতী রাধা ঠাকুর রানী শ্রী শ্রী সুরজ পূজা, অর্থাৎ সূর্য পূজা, মধ্যাহ্ন লীলা, ভানু পূজার ছলাই কানু পূজা। দেখবেন বাবা, সৎ কর্ম সৎসঙ্গ করতে গেলে, সৎ পথে চলতে গেলে অনেক বাধা আসে না? ভালো একটা কাজ করবেন, আপনার বাধা বেশি, কিন্তু কুকর্ম করতে যাবেন, বাধাটা কম থাকে। এখানে দেখবেন যারা সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করতে চায়, যারা ভগবানের সঙ্গ করতে চায়, ভগবত সঙ্গ করতে চায়, তারা কিন্তু বাড়ি বসে থাকতে পারে না। তাই তো তাদের এই মন সদা সর্বক্ষণ যেন কাঁদে, আমি কোথায় গেলে একটু ভক্তের সঙ্গ করব, আরে কোথায় গেলে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করব। হরি বল হরি বল হরি বল হরি বল। কিন্তু বাবা, সেই সাধু সঙ্গে যেতে হলে দেখবেন আপনার সংসারে অনেক কাজ এসে করবে, অনেক কাজে মুখে পড়বেন, সম্মুখে পড়বেন। কিন্তু যারা চতুর বৈষ্ণব, তারা সমস্ত কাজ, যত কাজ থাক, সমস্ত কাজ পরিহার করে তারা কিন্তু ওই সাধু বৈষ্ণবের সঙ্গে যায়। আরে তাই তো তার প্রমাণ, আজ রাধারানী যে সুরজ পূজা করতে যাবে, মূল উদ্দেশ্য কিন্তু ওই পূজা করার উদ্দেশ্য না। রাধারানীর মূল উদ্দেশ্য ছিল কৃষ্ণ পূজা করবে, কিন্তু সূর্য পূজার ছলনার আশ্রয় নিয়ে যেতে হবে। এই জগতে বাবা সাধু সঙ্গ, ভক্তের সঙ্গ করতে হলে যদি একটু মিথ্যা আশ্রয় নিতে হয়, আমার মনে হয় না তার তেমন একটা কোনো অপরাধ হবে। এই তো হে সাধু বৈষ্ণব, সময়টা মধ্যাহ্নকাল, একমাত্র সেই কৃষ্ণ পূজা করতে হলে বাবা মধ্যাহ্নকালে। হরি বল হরি বল, এটাই তো হরি বল। কেমন? মহাজন বললেন প্রত্যেকটা মানুষের দেহে তিনটি করে সময় আসে, সকাল, বিকাল, সন্ধ্যা। আমাদের তিনটি সময় আসে। যেমন শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে। তারপর আসে যুবকালে ভজে কৃষ্ণ, আসে বা না আসে। আসে বা না আসে। আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ, জমের রতন আসে। আমার গোবিন্দ পূজা করতে হলে বাবা এ জগতে কোনো পুষ্পের প্রয়োজন আমাদের নেই। সেই পূজাটা কখন করা প্রয়োজন? প্রত্যেকটা মানুষের, কিংবা পুরুষ কিংবা নারী, সেই পূজাটার সময় হলো যৌবনকাল। শিশুকালে যেতে না যেতেই যখন আমরা যৌবনকালে পদার্পণ করি, তখনই আমাদের প্রত্যেকটা মানব দেহে আরে একটি পুষ্প প্রস্ফুটিত হয়। হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। গৌর হরি বল। একটি করে পুষ্প কিন্তু আমাদের এই মানব দেহে
প্রস্ফুটিত হয় কোন সময়? যৌবন কালে। সেই পুষ্পটাই হলো ব্রহ্মত্ব পুষ্প। কৃষ্ণ হেন ধন, গুরু হেন ধন। সেই সাদা পুষ্পটা যদি আমরা সেই মধ্যাহ্ন কালে গুরু গোবিন্দের কৃপালে যদি গোবিন্দের চরণে মানব জনম হয়ে যায়। এই তো হে সাধু গুরু বৈষ্ণব মহাজন বললে, আমার যদি জ্ঞান সূর্যের উদয় না হয় তাহলে কিন্তু আমার গৌর সূর্যের উদয় কোনোদিন হয় না। আর সেই জ্ঞান সূর্যের উদয় হতে হলে আমাদের ভক্তের সঙ্গ, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে। সেই সৎসঙ্গ ভক্ত সঙ্গ করলে আমরা জানতে পারবো কি আমাদের চৈতন্যের উদয় হবে কেমন করে। এই পথে গেলে খারাপ, এই পথে গেলে ভালো, এই পথে গেলে প্রাপ, এই পথে গেলে জীবের মুক্তি। তখন বাবা একজন একজন গুরুর হাতে হাত দেয়, নিবেদন করে, তখন বাবা জেনে শুনে সে কিন্তু কখনো কুপথে যেতে চায় না। তাই হে সাধুগুরু বৈষ্ণব, আমরা যেন সৎগুরুর চরণ আশ্রিত হয়ে আমরা যেন মধ্যাহ্ন কালেই যেন সবাই যেন কৃষ্ণ সেবা দিয়ে যেন আমরা গোবিন্দ চরণ লাভ করতে পারি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ বিজয়পুরানন্দ। শুনে ধরে হাসে
ওরে দেবো আনন্দ রে জগে জল নরে হরে নয়নিয়া আনন্দ হলে রে চৈতন্য বলিয়া যারে ভাগবতে কৃষ্ণ চৈতন্য হইয়া হলেন উদয় নদিয়া নন্দন যোগে বলে রাম হলে বলে আপনি
আপনি নিতাই তনময় পরিণামকে দিলে ধরি আমারে কিনিয়াল একবার বদনে সবাই বলে হরিবল নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবন প্রকাশ হলো যেন গুরু রূপ ধরি তার সাক্ষী আছে যেন জগায় আর মাথায়। দাদা মাস্টারটা একটু দেন। হ্যালো, মাস্টারটা দেন। একমাত্র জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি। হরিকে যিনি জগৎ পিতা, অনাদি আদি গোবিন্দ তিনি সর্বকারণের কারণ। জীবের নিস্তার লাগে তিনি নদিয়ার মাঝে গৌর রূপে অবতীর্ণ হলে ভুবনে প্রকাশ হলো যেন গুরু রূপে। গুরু গোবিন্দ একই লীলা, একই তত্ত্ব, একই বিষয়। তাই তো তিনি এই জগৎ জীবকে উদ্ধার করার জন্য তিনি নদিয়ার মাঝে গুরু রূপে অবতীর্ণ হলেন। নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে দুটি বাহু কষার করে বলছে, ওরে কলির দিন, ওরে মায়ামহ কলির জ্ঞান অন্ধ, তোরা আর মায়া থাকিস না। তোর একবার বদনে হরিবল হরিবল বলে ছুটে তোদের জন্য সেই মধুমাখার নাম নিয়ে এসেছে। যদি একবার নির্বিকার চিত্তে ভাবনা ঘরে বসে বসে, সাধনা ঘরে বসে বসে, উপাসনা ঘরে বসে বসে হৃদয় চিত্তদার করে যদি এই নাম কেউ একবার মন প্রাণ দিয়ে ভজন সাধন করতে পারে, তাহলে এই জগতের নামেই তার কিটা হবে। নাম তিনি দান করলেন গুরু রূপে। তাই তো গুরু ছাড়া জীবের কোনো গতি নাই। ভগবানকে পেতে হলে, ভগবানের সান্নিধ্য লাভ করতে হলে আমাদের গুরুর প্রয়োজন। কেননা শ্রীমন মহাপ্রভু তিনারও কিন্তু 5 জন গুরু এই নদিয়ার আছে। কিন্তু বাবা আমরা 2টি গুরু ধরতে, অনেকে একটা নেই আর একটা নেই। বাবা ওদিক যাওয়া যাবে না। কিন্তু বাবা উপাসনা মন্ত্র না নিয়ে, ঊর্ধ্বগামী না হলে কখনো গোবিন্দ চরণ লাভ করা যায় না। তাই তো নদিয়ার মাঝে বৈষ্ণব কবি তিনি পদ রচনা করলেন, হেমশয় অতি গোড়া। হেমশয় অতি গোড়া, কৃপা সমুধুর হাস থোরা, যেন জগ জন নয়ন আনন্দ। যেন আজ বড় আনন্দ হলো। কেন আনন্দ হলো?
যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই হয় নব নব। তাই গৌর হরিবল হরিবল। আর সেখানেই আমার গোবিন্দ রাধার সহিত বিরাজ হয়। তাই তো হে ভক্তগণ, আজ বড় আনন্দ হলো। কি দেখে আনন্দ হলো? আনন্দের মূরতি দর্শন করে এই জগৎ জোনার আনন্দ হলো। তাহলে সেই আনন্দের মূরতিটা কি? আনন্দের মূরতি, রসিঘন মূরতি, যেন বিলাস রসে পরিণতি, রূপে রসে আছে একাকৃত, আছে মাখামাখি, যেন সে তো রূপ তো নয়। সেই রূপ দর্শন করলেন বিশ্ব জগৎবাসী। এই বিশ্ব জগৎবাসী একমাত্র আমার ভগবান গৌরের রূপ দর্শন করে তাদের আনন্দ হল। কিন্তু বাবা, এই জগতে কি সবাই কি আমার ভগবানের সেই রূপ সবাই কি দর্শন করতে পারে? সবাই কি দর্শন করতে পারে বাবা? আর সবার নয়নে দর্শন হয়? এই চর্মচক্ষু দিয়ে কখনো কিন্তু ভগবানকে দর্শন করা যায় না। যেমন দুর্গা দেবীর 3টি নয়ন, এ জগতে আমাদেরও কিন্তু 3টি নয়ন আছে। সেই নয়নটি কোথায় থাকে? এই কপালের মাঝখানে। সেই নয়নটির নাম কি? দিব্য নয়ন। সেই নয়নটি সেই নয়নটি হলো দিব্য নয়ন। কোন নয়ন? সেই নয়ন প্রস্ফুটিত করতে হলে কি করতে হবে বাবা? সেই নয়নটির নাম কতগুলো, ভজনের নয়ন, ভক্তির নয়ন, জ্ঞানের নয়ন, উপাসনার নয়ন, সাধনার নয়ন। জগৎজীব যত গুরু ভজন করে সাধনা করে ধীরে ধীরে উঠতে পারবে, আর কৃপাময় অনাদি গোবিন্দ তত উপর থেকে নামতে থাকবে। এই যে গোষ্ঠপালায় শোনেন নাই, মা দশমতী গোপালকে গোষ্ঠে দিতে চায় না, একটু দুষ্টমি করে বলে মা গোপালকে বাঁধতে গেল। যতই গোপালকে বাঁধে 2 আঙুল শর্ট করে দেয়। কেন? একটা হলো ভক্তের একটি আঙুল, আরেকটি আঙুল হলো আমার ভগবানের করুণা। ভক্তের সাধনা, ভগবানের করুণা। ভক্ত সাধনা করে ওই সাধনার নৌকায় যত পারবে, আর আমার ভগবান তত করুণা করে উপর থেকে নামতে থাকে, তখনই হয় ভক্ত ভগবানের মিলন। সেই সাধনার নয়ন, সেই ভজনের নয়ন, সেই ভক্তির নয়ন, সেই জ্ঞানের নয়ন যদি আমার অস্ফুটিত না হয় বাবা, তাহলে কিন্তু ওই ভগবানের রূপ আমার দর্শন হবে না। আর জগৎ মাঝে এসেছি, প্রতিশ্রুতিবদ্ধ এসেছি, হে প্রভু, হে দয়াময়, আমি এই ধরা ধামে গিয়ে আমি নিত্য নিত্য তোমার ভক্তের সঙ্গ করবো, সাধু বৈষ্ণবের সঙ্গ করে যেদিন আমি সেই বৈষ্ণব ভক্তের পরশ পাবো, সেদিন আমার এই দিব্য নয়ন প্রস্ফুটিত হবে। যেদিন প্রস্ফুটিত হবে, ওই নয়ন দিয়ে আমি তোমায় দেখতে পারবো। যেদিন আমি দেখতে পারবো, সেদিন আর আমি ঘরে থাকতে পারবো না। ঘরে থাকা আমায় দায় হয়ে যাবে। তাই তো হে সাধু বৈষ্ণব,
মহাজন বললে সেই নয়ন যদি আমার কষ্ট দিত না হয় বাবা, তাহলে এই ধরাধামে আসা আর না আসাই আমার শোনা। তাই তো বৈষ্ণব কবি বললে বড় আনন্দ হলো। একমাত্র এ জগতে কিংবা পুরুষ কিংবা নারী যারা ওই মধুর রূপ দর্শন করলে তারাই তো বললে আমার গৌরের শুধু রূপ তো নয়, যেন রসে ভরা, প্রেম রসে ভরা, প্রেম রসে ভরা। এই যে গড়ানো তাঁত, এই যে গোড়া তাঁত, যেন সকল তাঁদের গোড়া, এই যে গোড়া তাঁত। তাই তো আনন্দ হবেই বা না কেন বাবা? বলছে আমার গৌরের রূপ তো নয়, যেন রূপের সঙ্গে রস আছে। তা মহাজন বললেন ওই রূপ দর্শন করলেন কারা? এ জগতে রসের রসিক যারা, প্রেমের প্রেমিক যারা, ভাবের ভাবুক যারা, গুরু ভক্তি আছে যাদের, একমাত্র তারাই তো আমার গৌরের ওই মাধুর্য রূপ নিত্য নিত্য দর্শন করছে। হরিবল হরিবল গৌর হরিবল। তাই তো কারা সেরূপ তারাই 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 তো দর্শন করছে। তারা কারা? মহাজন বললেন পূর্ব জন্মে আছে যার সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় বৈষ্ণব। সেই পূর্ব লীলা তাদের স্মরণে আছে, তারাই তো বাবা এই জগতে সেই রূপ দর্শন করে। তাই তো সেই রূপ দর্শন করে মহাজন বলছে যেন তারা ওই রূপ দর্শন করছে, যেন ওই রূপের মধ্যে হারিয়ে একবার প্রেমে ডোবে, আবার প্রেম রসে ভাসে। ওই গৌর প্রেম রূপ সাগরে যারা একবার ডুবেছে, একবার ডুবে একবার ভাসে। মহাজন বললেন এটা কেমন কথা? যারা ওই গৌর প্রেমে রসে ডোবে তাদের আনন্দ হতে পারে, কিন্তু আবার বললেন যারা প্রেমে গৌর প্রেম রসে ভাসে তাদেরও আনন্দ। তাই তো প্রেম রসে ভাসে, প্রেম রসে ডোবে হলো তাদেরই আনন্দ। যারা একবার ওই